আচ্ছা, তো আমরা যেটা করব সেটা হচ্ছে মকআপ ইউজ করব কিসের জন্য? আমার নর্মাল ডিজাইনটাকে যাতে আরো সুন্দর লাগে, আরো পরিপাটি লাগে, এই জন্য মূলত আমরা মকআপ ইউজ করব। আর ক্লায়েন্টকে যখন আমরা দিব এই জেপিজি ফাইল দিব না, আমরা মকআপের জেপিজি ফাইল দিব। কিসের? এমইউসিকে ইউপি, এইটার জেপিজি ফাইল দিব। আমি কি বুঝাইতে পারছি? তাহলে আমরা যে ক্লায়েন্টকে জেপিজি ফাইল দিচ্ছি সেটা কি মেইন ডিজাইনের জেপিজি নাকি মকআপের জেপিজি? মকআপের জেপিজি, যাতে করে ক্লায়েন্ট আরো বেশি ইমপ্রেস হয়। ক্লিয়ার? তো এখন আমরা মকআপ কোথায় পাবো, কিভাবে পাবো, কিভাবে ডাউনলোড দিব, এই বিষয়গুলো শিখব। এটার জন্য আমরা প্রথমে গুগলে সার্চ করব ফ্রি পিক লিখে। কি লিখে? ফ্রি পিআইকে, ফ্রি পিক, এন্টার দিব। এই যে চলে আসছে, এটাতে গেলাম। যাওয়ার পর এইখানে অ্যাসেট আছে না, এটা চাইলে আপনারা লগ ইন করে নিতে পারেন। আমি লগ ইন করে নিলাম। লগ ইন করে নিলে আমি বেশি ডাউনলোড করতে পারবো। আর লগ ইন না করে নিলে আমরা 2টার বেশি বা 4টার বেশি ডাউনলোড, 1টার বেশি ডাউনলোড করতে পারবো না। তো আমি আপনাদেরকে মকআপের কিছু রিসোর্স দিব, মানে আমার ডাউনলোড করা কিছু আছে, এগুলো দেওয়ার চেষ্টা করব। এবং এগুলো যদি কারো পছন্দ না হয় আপনারা কিভাবে ডাউনলোড দেবেন এটা এখন শিখতেছেন, ঠিক আছে? তো এখানে লিখে সার্চ দেন হচ্ছে BUSINESS CARD, বিজনেস কার্ড, MUCKUP। দেওয়ার পর দেখেন একটা যদি এরকম আসে ওটা কেটে দিব। আর কখনোই এই যে শাটার স্টক এগুলোতে ঢুকবো না। এই যে দেখেন বিজনেস কার্ডের মকআপ আসছে, এটা কিন্তু বিজনেস কার্ড, কিন্তু এখানে একটা পার্থক্য আছে। সেই পার্থক্যটা হচ্ছে দেখেন এইটা একদম সাদাসিধে, তাই কি না? আর এইটাতে একটা মুকুট আছে। এই মুকুট থাকা মানে এটা পেইড। মুকুট থাকা মানে কি? এটা ডাউনলোড করতে গেলে টাকা চাবে। তাহলে যেগুলোতে মুকুট নাই সেগুলো আমরা কি করব? ডাউনলোড করব। যেমন এটাতে আছে নাই, তাহলে এটাতে আমরা রাইট ক্লিক করে ওপেন লিঙ্ক ইন এ নিউ ট্যাব। এই যে এটা ওপেন হয়েছে না? এখন যদি এটা আমি ডাউনলোড করতে চাই, এই যে ডাউনলোডে ক্লিক দিব, তারপরে আবার এই ফ্রি ডাউনলোডে ক্লিক দিব, এটা ডাউনলোড হবে। তো ডাউনলোডের বিষয়টা তো আমরা ক্লিয়ার এখন, তাই না? ডাউনলোড হয়ে গেছে, এটা ওপেন করলাম। ওপেন করার পর এটা ডাউনলোড হয়েছে, তাই না? এখন এটা কি জিপ ফাইল? ডাবল ক্লিক দিব। ডাবল ক্লিক দিলে এইখানে দেখব একটা আছে ইপিএস ফাইল, একটা আছে জেপিজি ফাইল, তাই কি না? তাহলে আমরা ইপিএস ফাইলটা এরকম করে টেনে এইখানে নিব। এখন কথা হচ্ছে ইপিএস ফাইলে মকআপ যদি করি এটা কাজ করবে না। কি করবে না? কাজ করবে না। আমাদেরকে নিতে হয় পিএইচডি ফাইলে। কিসে? পিএইচডি ফাইলে। তার মানে যেটা ডাউনলোড দিলাম এটা কি কাজের? অকাজের। তাহলে বাদ, ডিলিট করে দিছি আমি অলরেডি। তাহলে আমি আরেকটা নেই। কোনটা নিব? কাজ করবে না বা আপনি ভালো ফাইল পাবেন না। এই জন্য মকআপগুলো অনেক 10টা বা 30টা ডাউনলোড করে দেখবেন যে আপনি 5টা পাচ্ছেন বা 7টা পাচ্ছেন। হ্যাঁ, মকআপ তৈরি ওটাও দেখাবো। এখন আমি মকআপ ডাউনলোড দেওয়া শেখাচ্ছি, শেখানোর পরে মকআপ তৈরি করা শেখাবো, তারপরে ম্যানিপুলেশন শেখাবো। আচ্ছা, এটা ডাউনলোডে ক্লিক দিলাম। এই যে ডাউনলোডে ক্লিক, এটা ডাউনলোড হোক। ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা ডাবল ক্লিক দিলাম, এটা মিনিমাইজ করলাম। এই যে দেখেন এইটাতে কি ফাইল আছে? পিএইচডি ফাইল আছে না? এইটাতে মূলত কাজ করা যাবে। এখনো কাজ করা যাবে কিনা শিওর না, বাট এটা আমি বুঝতে পারতেছি যে এটা ফটোশপের ফাইল, তার মানে এটাতে আমি কাজ করা যেতে পারে। এটাকে টেনে আমি এখানে ছেড়ে দিলাম। আসছে? এখন আমি এটা কেটে দিলাম, এটা ওপেন করলাম। ডাবল ক্লিক দিলে এটা কি হবে? ফটোশপে ওপেন হবে, এটা তো আমরা জানি। আচ্ছা, ফটোশপে ওপেন হোক। ফটোশপের এই মাথা নাই, এটা রহস্য। এটা ম্যানিপুলেশনের একটা ইয়ে আছে। ফটোশপে আপনি অবাস্তব কিছু তৈরি করতে পারবেন। আজকে ওটা শিখবেন। আচ্ছা দেখেন এখানে কি আছে? ফন্ট আছে, ব্যাক আছে, দুইটা আছে। এটা ক্লিক দেন। ক্লিক দেওয়ার পর এখানে দেখেন লোগো আছে। এটা হবে না, এটা হবে না, এটা হবে না। এটা কেন হবে না? কারণ এটাতে অতিরিক্ত ফোল্ডার আছে। কি আছে? অতিরিক্ত ফোল্ডার আছে। তো এইটাও আমাদের হবে না, ঠিক আছে? অতিরিক্ত ফোল্ডার কিভাবে বলবো স্যার? ওই যে এখানে অনেকগুলো, যখন আপনি ওপেন করবেন লেয়ারে দেখবেন খালি ফোল্ডার আর ফোল্ডার।
এতগুলো ফোল্ডার থাকলে হবে না, এক জায়গায় লেখা থাকবে ফন্ট এবং সেটা স্মার্ট অবজেক্ট করা থাকবে। এরকম আমরা লিখে ডাউনলোড দেবো। তাহলে দুইটা ডাউনলোড দিলাম, কাজে দিল? কাজে দিল না, তাহলে এটাও ডিলিট। আচ্ছা সমস্যা নাই, আমি একটু দেখি কোনটা ভালো, এটা দেখি তো, এটাতে ক্লিক দেই। আচ্ছা আমরা একটু এখানে সার্চই দেই, মকআপ পিএইচডি, পিএইচডি লিখে সার্চ দিলেও হয়। কিছু আসবে মানে যেগুলো দেখি। আচ্ছা এটা যখন আসছে, এটা আসছে যখন, এটাতে ক্লিক দিলাম, ডাউনলোড হয়ে গেছে। তাড়াতাড়ি হও। এটা হচ্ছে প্রায় 88 MB, একটু টাইম নিচ্ছে। সবাইকে দেখতে বলছি আমি। এইখানে দেখেন যে এইখানে লেখা আছে ফন্ট, লেখা আছে কার্ড 1 কার্ড 2 লেখা আছে। তাহলে এটাকে যদি আমি অফ করে দেই, যে দুইটা কার্ড মানে ফন্ট আর ব্যাক দুইটা অপশন এখানে দেখা যায়। এই চোখ মারামারি এগুলো তো বুঝি নাকি। তাহলে এইখানে দেখেন এটা স্মার্ট অবজেক্ট হয়ে আছে, তাই না? তো এইখানে যদি আমি ডাবল ক্লিক দিই, ডাবল ক্লিক দিলে এই প্রথম পেজটা ওপেন হয়। তাহলে এটা কি লোগোর পেজ না? তাহলে এইখানে আমাকে ওই কার্ডের প্রথম পেজটা আনতে হবে। কি আনতে হবে? কার্ডের প্রথম পেজটা। এখান থেকে আমরা প্লেস করলাম, প্লেস করে এখন আমার কোথায় আছে কার্ড? কি বানাইছিলাম মনে হয় না তো। আচ্ছা আপনাদের একটা কার্ড দেন, না হলে সমস্যা নেই, আমি এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি। আচ্ছা ধরেন এইটা, না না আমি হচ্ছে একটা চাচ্ছিলাম, স্ক্রিনশট নিলাম। আমরা যে জেপিজিটা সেভ করছি না, সেটাই তো এরকম নাকি? কপি করার পর এখানে নিয়ে এসে আমি যদি কন্ট্রোল ভি দিই, পেস্ট হবে, হয়েছে। তাহলে এইটাকে আমি কন্ট্রোল টি দিয়ে ধরে, ধরেন যে আপনি যেটা করছেন সেটাই নিয়ে এসে এখানে কি করছি, বড় করে দিলাম। এই যে নিচে এইরকম যদি বড় হয়, সেই ক্ষেত্রে চার সাইডে বড় হয়ে যাচ্ছে, এটা তো রেশিও ঠিক থাকলো না, তাই না? সেই ক্ষেত্রে এই ছোট থাকা অবস্থায়, এরকম থাকা অবস্থায় আমরা শিপ ধরে নিচে টানবো, এই যে শিপ ধরে টানবো, বুঝতে পারছি? এটাকে আমরা এরকম করে দিলাম, একটু শিফট ধরে এই যে টিক চেনে ক্লিক দিলাম, দেখেন বসে গেছে। বসে যাওয়ার পর এটা মনে হয় এই পাশে একটু ফাঁকা আছে, কন্ট্রোল টি দিলাম, শিপ ধরে টেনে দিলাম। আচ্ছা আপাতত আমি এরকমই রাখলাম। ওকে, দেওয়ার পরে প্রথম কাজ হচ্ছে সেভ করা। প্রথম কাজ কি? সেভ, মানে আমরা যে কাজটা করছি সেটা জেপিজি এখানে বসালাম। কোথা থেকে? ফাইল থেকে প্লেস করছি, প্লেস করে এটা এখানে ঠিকঠাক বসায় নিছি, নিয়ে এই যে ফাইল থেকে সেভ করে নিছি, সেভ করছি। করলে এখন যদি আমি এটাতে যাই, এই যে আসছে, এখানে আসছে। আবার এই পরেরটা, এখন পরেরটা কোনটা? এইটা, তাই কি না? এখানে ডাবল ক্লিক দিলাম, এখন এটা অফ করে দিই, অফ করে দিই, এখানে আমি ওইটা নিয়ে আসবো, আবার এই যে নিচের এটা নিয়ে আসবো। আমি এইটুকু ধরেন আমি ডিজাইন করেছি, কপি করলাম, কপি করে এখানে কন্ট্রোল ভি দিলেও পেস্ট হয়। বাট আপনারা এখানে কি করে নিয়ে আসবেন? এমবেড করে নিয়ে আসবেন, তাই তো? এই পর্যন্ত নিলাম, শিপ ধরে নিচে টানি। বিষয়টা কি বুঝতে পারছি না পারি নাই? এখন আমি টিক চেনে ক্লিক দিলাম, দেখেন বসে গেছে। আমার এগুলো আফসা কেন দেখা যাচ্ছে বলেন তো? স্ক্রিনশট এই জন্য, ঠিক আছে? তা আমরা তো নিজেরা করছি, সেটার এরকম আফসা দেখাবে না, সেটা ক্লিয়ারই দেখাবে। এই যে সেভ করলাম, করার পরে এখন যদি এই মকআপটা দেখি, দেখেন আমি যেটা করছি সেটা কি এরকম সুন্দর দেখা যাচ্ছে কিনা? তাহলে মকআপ কি সেটা কি বুঝতে পারছি? মানে আপনার নর্মাল ডিজাইনটা আমরা এইরকম করছি, আর মকআপটাতে যখন বসাইছি এটা কি সুন্দর দেখা যাচ্ছে। প্রথম থেকে আরেকবার দেখাবো। আচ্ছা কেটে দিলাম, নো করি। আচ্ছা মকআপ ফাইলটা হচ্ছে আপনার আগে থেকেই ডিজাইন করা একটা ফাইল, আগে থেকেই কি করা? ডিজাইন করা একটা ফাইল। বাট এই ফাইলটাতে আমার ডিজাইন করা ফাইলটা বসাবো। কি করব? বসাবো। তো বসানোর জন্য আগে প্রথমে আমাকে মকআপটা ডাউনলোড করে নিতে হবে। তো আমি তো মকআপ ডাউনলোড করে নিছি নাকি? ডাউনলোড করে নেওয়ার পর জিপ থেকে বের করছি যে এইটা হচ্ছে এই ফাইলটা।
তারপরে এটাতে ডাবল ক্লিক দিছি, ডাবল ক্লিক দেওয়ার পর এইটা ওপেন হইল। তাহলে এইটা কিন্তু মকআপ ফাইল, এটা কিন্তু আমার মেইন ফাইল না। না, এটা কি আমার মেইন ফাইল? না, তো যে মকআপটাতে কাজ হবে তার বৈশিষ্ট্য হচ্ছে এরকম স্মার্ট অবজেক্ট থাকবে। কি থাকবে? স্মার্ট অবজেক্ট থাকবে, এবং এইখানে আমরা লেখাই থাকবে যে কার্ড অন, কার্ড টু, অথবা ফন্ট, ব্যাক, এরকম লেখা থাকবে। ঠিক আছে? তো যখন স্মার্ট অবজেক্ট এইভাবে থাকে, সরাসরি বোঝা যায়, সেই ক্ষেত্রে আমরা এখানে ডাবল ক্লিক দিব। কি করব? ডাবল ক্লিক। ডাবল ক্লিক দিলে এই পেজটা ওপেন হয়েছে। তাহলে এখানে কি লোগো আলার্টটা আছে, তাই কি না? তাইলে এখন আমাকে একটা নিতে হবে যেটাতে লোগো ছিল। ধরেন যে এইটা আমি করছি, এইটা ধরেন আমি ডিজাইন করছি। এখন এইটা কি তো আমার হচ্ছে জেপিজি ফাইল করা আছে না নাই? অবশ্যই এটা আমার জেপিজি ফাইল করা আছে। তো সেটা প্লেস না, এটা আমি কপি করে নিচ্ছি, তো আমি তো এটা সেভ করি নাই, ফাইলটা আমার সেভ নাই। এই জন্য আমি সরাসরি এটা অফ করে দিয়ে এখানে কি করতেছি, কন্ট্রোল ভি করতেছি। কন্ট্রোল ভি করে তারপরে কন্ট্রোল টি দিয়ে এটাকে আমি এখানে বসায় দিচ্ছি। বাট আপনারা যেটা করবেন সেটা হচ্ছে প্লেস এমবেডেড করবেন। কেন করবেন? যাতে করে আমার ফাইলটা ঠিক থাকে। আর এই যে এরকম যে ছোট বড় হয়, সেক্ষেত্রে আপনি শিপ ধরে নিচে টানবেন। টানছি? এটাকে ঠিকঠাক বসায় দেন। বসায় দিয়ে এই যে টিক চেনে ক্লিক দেন। দেখেন আমার এগুলো একটু ডিস্টোর্ট হয়ে গেছে বা ভেঙে গেছে, কারণ আমার এটার মেইন ফাইল না। বাট আপনাদেরটা কিন্তু মেইন ফাইল থাকবে। এখন মেইন কাজ, এটা বসানোর পর মেইন কাজ হচ্ছে ফাইল থেকে সেভ করা। কি করা? সেভ করা মাত্র এই যে পাশের ট্যাবে যায় দেখবেন যে এটা বসে গেছে। বুঝছে? এখন এটা তো বসে নাই। এখন এখানে ডাবল ক্লিক, এখন এটা অফ করে দিলাম, দিয়ে এইখানে আমি আমারটা বসাবো। আমারটা কোনটা? এটা তো, তাই না? কপি করলাম, কন্ট্রোল ভি দিলাম। যদি এটা আমার কাজের জন্য আমি কন্ট্রোল ভি দিছি, আপনারা কি করবেন? প্লেস এন্ড পেজ এমবেডেড করবেন। ওকে, যেখানে টিক চিহ্ন বসায় দিলাম, বসে গেছে তো, তাই না? এখন ফাইল থেকে কি করব? সেভ করব। সেভ করলে এখন আবার এটাতে যাই। আমার কিন্তু মেইন ফাইল এইটা, এইটাতে ক্লিক দেওয়ার পর এইটা ওপেন হয়েছে, আর এইটারই আবার নিচেরটাতে ক্লিক দেওয়ার পর এইটা ওপেন হয়েছে। তারপর আমি বসাইছি, সেভ করছি, এখন আমরা দেখতেছি এইটা। ক্লায়েন্টকে আমরা দিব এইটা। বুঝতে পারছি? তাহলে এখন আমি এই ফাইলটা আপনাদের দিয়ে দিচ্ছি সবাইকে। আপনারা এইটা কি করেন? প্র্যাকটিস করেন, এই মুহূর্তে প্র্যাকটিস করেন। আর হচ্ছে আমি আইডি কার্ড আপনারা বানাইছেন না? আইডি কার্ড বানাইছেন তো, আইডি কার্ডেরও একটা দিব, সেটা বাসায় প্র্যাকটিস করবেন। আপনারা আপাতত এইটা প্র্যাকটিস করেন। যতগুলো বানাইছেন মিনিমাম দুইটা বিজনেস কার্ড আপনারা এটার উপরে অ্যাপ্লাই করবেন। আচ্ছা, আমি গুগলে কি লিখে সার্চ দিছি? ইমেজ ফর মকআপ, মানে আমার মকআপ বানানোর জন্য ইমেজ লাগবে। এখন এখানে দেখেন এটা কি, এটা ধরেন বুক পেপার বা যে কোনো কিছুর। তারপরে এখানে ধরেন একটা ওয়ালপেপার, এখানে মোবাইলের মকআপ আছে, এখানে A4 পেজের পেজ আছে। আমি চাচ্ছি যে বিজনেস কার্ড, এই যে এটা বিজনেস কার্ড, তাই কি না? এটা বিজনেস কার্ডের মতো লাগছে তো। অথবা ধরেন যে এটা আইডি কার্ড, এই যে এইরকম আমার মকআপ লাগবে, তাই তো? ধরেন আমি কোনটা নিব? এইটা নিলাম, অথবা এইটা নিলাম। নেয়ার পর আমরা কি করব? রাইট ক্লিক দিব, দিয়ে ওপেন ইমেজ ইন এ নিউ ট্যাব করে নিব। করে নিলে কি হবে? এইটা আমরা আলাদা ট্যাবে পাবো। এখন এটাকে আমি সেভ করে নিব। সেভ করে জেপিজিতে সেভ করব। কিসে সেভ করব? MUCK UP মকআপ, MOCK, MU হবে না, মকআপ ইমেজ, IMAGE, মকআপ ইমেজ দিলাম। ওকে, ডাউনলোড হয়েছে। এখন হওয়ার পরে আমরা এই ছবিটা ফটোশপে ওপেন করব। কিসে ওপেন করব? ওপেন, ডাউনলোডে আছে, এই যে এইটা ওপেন করছে। ওপেন হোক। কি ব্যাপার? ওপেন দাঁড়িয়ে 1 সেকেন্ড। আচ্ছা 1 সেকেন্ড। রাইট ক্লিক, ওপেন উইথ ফটোশপ। আচ্ছা, ফটোশপে ওপেন হোক। এরপরে কিভাবে এটা থেকে মকআপ বানাতে হয় সেটা দেখব। ইউ কুড নট কমপ্লিট দ্য বিকজ অফ দ্য প্রোগ্রাম এরর। এই প্রোগ্রামের সমস্যা করতেছে। আচ্ছা, আর একটা ছবি নেই, এই ছবিটাতে যেহেতু প্রবলেম করতেছে, আর একটা ছবি নিব আমি। কোনটা নেই?
এটা কেমন হয়? এটাই মকআপ হিসেবে আমি ব্যবহার করতে চাচ্ছি। রাইট ক্লিক দিলাম, ওপেন ইমেজ উইথ নিউ ট্যাব, আর একটা নেই যাতে করে একটা না হলে আর একটা ব্যবহার করা যেতে পারে। এরকম নিচে যাই, ওপেন ইমেজ ইন নিউ ট্যাব। আচ্ছা, রাইট ক্লিক, সেভ ইমেজ অ্যাজ, এটা হচ্ছে ফরম্যাট আলাদা, তাহলে আমাকে কি করতে হবে? স্ক্রিনশট নিতে হবে, তাই কি না? স্ক্রিনশট নিলেও তো আমার এই কাজ হয় নাকি হয় না? ডাউনলোডে ক্লিক দিলাম, মকআপ, এখানে নামটা চেঞ্জ করে দেই, ইমেজ 1, সেভ হয়েছে। এটা দেখি তো, ফাইল, সেভ অ্যাজ, এটা জেপিজি আছে, ওকে। ইমেজ 2 দেই। সো একটা জিনিস একটু লক্ষ্য করছেন কিনা জানি না, আমি এরকম লেখাও নিতে পারি, আবার কি নিতে পারি, এরকম সাদাও নিতে পারি। সাদা ছিল না এরকম, কি বলে, এরকম সাদা ছিল না, আমরা সাদাও নিতে পারি। এক কথায় আমরা মূলত নিব হচ্ছে এটার ডিজাইনটা, এই যে এরকম যে নিচ্ছি এটার ডিজাইনটা আমরা ডাউনলোড দিচ্ছি, আর কিছুই না। ব্যাক স্পেস, আমি এখানে একটু দেখি, এই যে এটাও আমরা নিতে পারি, ঠিক আছে। বাট মেইন কথা আমাকে এই রকম নিতে হবে, সাদা পেজ নিতে হবে। এটা নিলাম, এখানে আমি রাইট ক্লিক দিয়ে ওপেন এ নিউ ট্যাব, এটার হচ্ছে আমি একটা ছবি নিব, হ্যাঁ জেপিজি, মকআপ 3 দিলাম, ওকে, সেভ হয়েছে। এখন আমাকে এগুলো কি করতে হবে? ফটোশপে ওপেন করতে হবে, তাই তো। আমি এটাকে এখানে ছেড়ে দেই, ওপেন হয়েছে। এটাকে এখানে ছেড়ে দেই, ওপেন হয়েছে। আবার এটাকে ধরে এই যে এখানে ছাড়ি, ওপেন হয়েছে। দেখি তো যেটা হয়েছিল না সেটা হয় কিনা। এই যে এটাকে এইখানে ধরে ছেড়ে দেই, এই যে দেখেন ওই ফাইলে সমস্যা আছে। তার মানে ওই ফাইলে সমস্যা থাকলে আমার কি হবে? কাজটা হবে না। ওকে, এখন দেখেন এখানে 3টা আছে, প্রথমটা এটা থেকে শুরু করি। তো এইটার ক্ষেত্রে প্রথমে আমাকে যেটা করতে হবে, এখানে আমাকে একটা শেপ নিতে হবে। কি করতে হবে? শেপ নিতে হবে। তাহলে শেপটা আমরা কিভাবে নিব? আমরা পেন টুল দিয়ে শেপ আঁকায় নিতে পারি। এইখানে ক্লিক, এইখানে ক্লিক, এইখানে ক্লিক, এই কোনায় ক্লিক, একবারে এই কোনায় ক্লিক। এখন যদি দেখি যে মিলছে না মেলে না, একটু কম বেশি হয়েছে না, তো এই জিনিসটাকে আমরা ডিরেক্ট সিলেকশন টুল আছে আমাদের, এটার কাজ হচ্ছে এই যে অ্যাঙ্কর পয়েন্ট ধরে কাজ করে। অ্যাঙ্কর পয়েন্টটাকে আমি একটু সরায় নিতে পারি, আবার এটাকে ধরে সরায় নিলাম। এটাকে আমাকে শেপ করে নিতে হবে। কি করে নিতে হবে? তাহলে আমি যে পেন টুল দিয়ে নিলাম, এটা কি শেপ নিছি না পাত নিছি সেটা একটু বলেন তো। এটা একটা পাত নেওয়া হয়েছে আমার, পাত হয়ে গেছে। শেপ হলে ওপরে আর একটা লেয়ার চলে আসতো। তো এটাকে আমরা যে পেন টুলটা নেওয়ার পর এখান থেকে একবারে শেপে ক্লিক দিব। কিসে ক্লিক দিব? শেপ। শেপে ক্লিক দিলে আবার আমরা নেই। তাহলে পাত থাকলে আমরা পাত নিব না, আমরা কি করে নিব? পাত হচ্ছে শুধুমাত্র লাইন, আর শেপ হচ্ছে আমার যেটা ফিল থাকবে এবং স্ট্রোক থাকবে। তাহলে এটার আমি স্ট্রোকটা নান করে দেই। এখন আমি চাইলে আবার এটাকে যে কানিগুলো ঠিক করতে পারি, তো কানি ঠিকঠাকই আছে। দেখেন এটা শেপ এখানে চলে আসছে। শেপ চলে আসার পর এটাকে আমাকে কি করতে হবে? স্মার্ট অবজেক্ট করে নিতে হবে। কি করতে হবে? রাইট ক্লিক দেওয়ার পর এই যে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট কোথায় লেখা দেখেন তো, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট পাইছি? পাইছি? এটাতে ক্লিক দিলাম, কন্ট্রোল জেড, খালি শেপ নিছি। শেপের চিহ্ন এরকম 4 কোণা থাকবে। রাইট ক্লিক দিয়ে যখন আমি এটাতে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিব, তখন এটা ধরেন যে এইরকম হবে। ঠিক আছে? আচ্ছা, স্মার্ট অবজেক্ট করে নিলাম। এখন যদি আমি এটাতে ডাবল ক্লিক দিই, দেখেন এটা এখানে ওপেন হয়েছে, কিন্তু এরকম কাত হয়ে আছে না? এরকম কাত হয়ে থাকা যাবে না। এরকম কাত হয়ে রাখলে আপনার এই কাজটা এরকমই হবে, এটাও এইরকমই হবে। সো আপনাকে যেটা করে নিতে হবে সেটা হচ্ছে আপনাকে এই রকম কাতিয়ে নেওয়া যাবে না।
আমরা অনেক সময় এরকম কাতিয়ে করি নি, আমি এটা ভুলটা আগে করে দেখালাম যাতে করে আপনারা এই ভুলটা না করেন। তো এটাকে আমরা ডিলিট করে দিই, আমরা এখানে স্কোয়ার নিব। কি নিব? স্কোয়ার। এই যে এখানে রেক্ট্যাঙ্গেল দিয়ে আমি এখানে একটা সোজা করে এরকম এতটুকু সোজা করে নর্মালি একটা স্কোয়ার নিলাম। স্কোয়ার কি এটা শেপ হলো না? আমি এইটাকে নান করে দিব। কখনোই আমরা পেন টুল দিয়ে নিব না, পেন টুল দিয়ে নিলে ওটা কাত হয়ে যায়, যখন ওটাকে আমরা ডাবল ক্লিক দিচ্ছি ওটাকে কাত হয়ে থাকতেছে। তো সেই ক্ষেত্রে এটাকে রাইট ক্লিক দিয়ে কী করে নেব? স্মার্ট অবজেক্ট। স্মার্ট অবজেক্ট করে নেওয়ার পর আমরা যখন এইটাকে কন্ট্রোল টি দিই তখন এটা সিলেক্ট হয়। সিলেক্ট হলে এই যে এইটার কাজ কি? টানাটানি করা না, ঠিক করে নেওয়া না। এইটাতে যখন আমরা ক্লিক দিব এইটাকে আমরা ঠিক করতে পারবো। ধরেন এইটাকে আমি এইখানে নিলাম, তারপরে এইটাকে এইখানে, এইটাকে এইখানে, মানে আমাকে এইটাকে বসাতে হবে এইখানে, এইখানে বসাতে হবে, এই মাপ করে বসাতে হবে। বুঝতে পারতেছি? এই যে এটাকে টানতেছি, এইখানে নেই, এগুলোকেও একটু টানি, এটাকেও টানি, এটাকে আমাকে এইখানে সুন্দর করে বসাতে হবে, এটা সমান করে। এইটাই কিন্তু মেইন কাজ এখানকার, যে আমাকে স্মার্ট প্রথমে শেপ নিব, স্মার্ট অবজেক্ট নিব, তারপর আমি এটা এগুলোকে সোজা করে নিব। এ দেখেন এগুলোকে আমার চার কোণায় করে নিচ্ছি। আমি চাইলে এগুলোকেও সোজা করে নিতে পারি, যে সোজা হচ্ছে আমি কিন্তু এগুলোকেও সোজা করে নিতে পারি। আমি একটু সোজা করে নিব। এগুলো বাঁকা হলে কিন্তু আপনার ডিজাইনটাও বাঁকা হয়ে যাবে। সো এগুলো যতটুকু পারেন সোজা করে নেবেন, ঠিক আছে? এই যে হয়েছে, মোটামুটি এটা হয়েছে না? এখানে টিক চিহ্ন দিলাম। দেখেন আমার ছিল কীরকম চার কোণা, এটা কিন্তু আমি পাতাল করে নিছি। এখন যদি আমি এইটাতে ডাবল ক্লিক দিই, দেখেন এটা কিন্তু এরকম চার কোণায় দেখাচ্ছে। তো এইখানে যদি আগের মতো আমি এখান থেকে কি করে নিয়ে আসি, বিজনেস কার্ড লিখি, BUSINESS, বিজনেস কার্ড। আমি কোনটা বসাবো এটাই বসাই, ধরেন এইটা নিলাম। আমি কি করছি, আবার কেটে দিলাম এটা। এই যে এইখানে কিন্তু বসায় নিছি, নেওয়ার পর এটা স্মার্ট অবজেক্ট করে না আমার, এখানে ডাবল ক্লিক দেওয়ার পর এটা ওপেন হয়েছে। এখানে কন্ট্রোল ভি দিলাম বা প্লেস এমবেডেড করলাম, কন্ট্রোল টি দেই, টি দিয়ে এটাকে ঘুরায় নিই। শিপ ধরে টানবো, তাই তো? বসছে। এখন যদি আমি এখান থেকে ফাইল থেকে সেভে ক্লিক দেই, এখন যদি আমি এটাতে যাই, আসছে। তার মানে কিন্তু আমরা মকআপ বানাতেও পারি। তাহলে ওই পাশেরটা বানাতে পারবো? ও পাশেরটা আবার বানান। এটা অ্যাটলিস্ট ভালো করে দেখেন। একটা দেখলেন, এখন আর একটা দেখেন। এখন আবার নিচের লেয়ারটা ধরবো আমি। ধরার পরে এখানে আমি একটা উপরে যে কোনো একটা শেপ নিয়ে আমি এইরকম করে নিলাম, নিছি। এটার আমি স্ট্রোকটা অফ করে দিলাম। দেওয়ার পর আমার কাজ হবে কি করা, এইটাকে স্মার্ট অবজেক্ট করে নেওয়া। কি করা? প্রথম কাজ স্মার্ট অবজেক্ট। রাইট ক্লিক করব, স্মার্ট অবজেক্ট করে নিলাম, নিছি। স্মার্ট অবজেক্টের চিহ্ন কিন্তু এখানে দেখা যায়, এই কোণাতে এইরকম চিহ্ন আসবে। তারপরে কন্ট্রোল টি। এরপরে আমরা কি করব, এইটাতে ক্লিক। এখন টেনে টুনে বসান। এখন জুম করে নেন, জুম করে নিয়ে দরকার হলে এখানে আরও সুন্দর করেন। এই যে এটাকে ধরে এখানে বসায় দেই, এগুলোকে সোজা করি, এটাকে এরকম ছোট করে দেই, এগুলোকে ছোট করে দেই, তাহলে আমার টানতে সুবিধা হবে। এই যে গেছে, এখানে আসছে, এটা যাচ্ছে না, এটাকে এরকম করে দিলাম, এটাকে এদিকে দিলাম। এই যে পয়েন্ট ধরে ধরে কাজ করতে হবে আপনাদের। এটাকে ছোট করে দিলাম, এটা এখানে বসায় দিলাম, এই যে এরকম বসায় দিলাম। এটা একটু বেশি গেছে, এরকম করে নিলাম। এখন ভেতরেরটা কার্ভ হয়ে আছে না, এটা ভেতরের লাইনগুলো ধরে এরকম সোজা করে দিলাম। বুঝছি তো নাকি? এখন এই যেটা একটু সাদা হয়ে আছে আমি এখানে ম্যাচ করে দিয়ে টিক চিহ্ন দিলাম। ছিল কি লম্বা একটা শেপ। এখন এইটাতে যখন আমি এই যে থাম্বনেইলে যখন ডাবল ক্লিক, আপনার লেয়ারে ডাবল ক্লিক দেন না, আবার থাম্বনেইলে যখন ডাবল ক্লিক এরকম ওপেন হয়েছে। তো আমি ধরেন যে এখন কি করব, নিচেরটা নেই। এই কি হলো, নিয়ে কপি করলাম, এটাতে গিয়ে আমি এখানে পেস্ট করে দিচ্ছি। কন্ট্রোল ভি, কন্ট্রোল টি দিলাম। ঘোরাতে পারি তো নাকি?
এটা এখানে নিলাম, শিপ ধরে এদিকে টানি, শিপ ধরে বুঝি নাই। জেপিজি মুড যেটা করছেন ওইটা ডাইরেক্ট নিয়ে এসে প্লেস এমবেডেড করবেন, হয়ে গেল। আমি তো সেটাই বলতেছি, কিন্তু আমার এখানে তো ছবি নাই, আপনি ছবি দেন, আমি এখানে এসে বসায় দিচ্ছি। এখন কি কাজ, ফাইল থেকে সেভ, তাই তো সেভ করে দিছি। এখন এটাতে দেখি বসছে না বসে নাই। ওই যে সামনে উপরে একটু লাল হয়ে আছে, কারণ আমার এইটা সেটিং ঠিকঠাক হয় নাই। আবার এটা ধরেন, এই মুভ টুলতে ধরেন, ধরে একটু উপরে তুলে দেন, আবার সেভ করেন। কাজ কি, সেভ, একটু মুভ করেও সেভ। এই যে দেখেন হয়েছে না হয় নাই। মকআপ বানাতে পারবো পারবো না? এটা কিন্তু ফুল অ্যাডভান্স লেভেলের কাজ, বাট ইজি ওয়েতে বুঝাইছি আপনাদের। এটা কিন্তু আরও কঠিন করে বোঝানো যায়। আমি ইজি ওয়েতে বুঝাইছি যাতে ইজিলি বোঝেন আপনারা। ওকে, তাহলে এখন এটা